বাবার চিকিৎসার জন্য ডাক্তারকে ধরে আনলো অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে অপর্ণার বাবাকে হসপিটালে না নিয়ে গিয়ে একটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়, আর সেই স্বাস্থ্যকেন্দ্রের নাম ছিল এএসআর। আর সেটা দেখে অপর্ণা অবাক হয়ে বলতে থাকে, এই এএসআরটা আবার কে? এদিকে অপর্ণার বাবার আরও স্যালাইন লাগবে, কিন্তু সেখানে নেই। তখন অপর্ণা নার্সকে জিজ্ঞাসা করতেই নার্স বলে, এখানে তো খুব চুরি হয়, সেজন্য স্যার সবকিছুর মধ্যে তালাচাবি মেরে রেখেছে। তখন এই কথা শুনে অপর্ণার মা বলে, তাহলে কি উনি চিকিৎসা পাবে না? তখন অপর্ণা বলে, মা তুমি এখানে থাকো, আমি ওনাকে নিয়ে আসব, আমি দেখি উনি কেমন মানুষ। অন্যদিকে আর্য কিঙ্করকে চিৎকার করে বলতে থাকে, এখন আমার একটাই কাজ, অপর্ণাকে খুঁজে বের করা, আমি এখনই চলে যাচ্ছি। এই বলে আর্য চলে যায়। তখন রাজলক্ষ্মী চিন্তায় পড়ে যায়। আর্য না থাকলে তারা কিভাবে সবটা সামলাবে সেটাই রাজলক্ষ্মী বুঝতে পারে না। তখন নকল রাজনন্দিনী বলে, চিন্তা করো না মা, আমি তো আসি, আমি বেঁচে আছি তো মা, আমি রেডি হয়ে আসি কেমন? তখন রাজলক্ষ্মীর মনে সন্দেহ জাগে যে হঠাৎ করে ওর এত পরিবর্তন, এমনটা তো নয় যে অপর্ণা যেটা বলেছিল সেটাই ঠিক আর আমি যা মনে করেছি সেটা আসলে ভুল। তাহলে রাজলক্ষ্মী দেবী কি এবার নকল রাজনন্দিনীর কারসাজি ধরে ফেলবে? সেই সবটা জানতে চোখ রাখুন ধারাবাহিকের নেক্সট এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।